বাড়িতে বসে ফেসবুক থেকে ইনকাম করার দারুণ সুযোগ দিচ্ছে ফেসবুক। সুযোগটা কি? ফেসবুকে যখন রিলস আপলোড করবেন তখন ওই রিলসে প্রোডাক্ট অ্যাড করে ইনকাম করতে পারবেন। তো রিলস আপলোড করার সময় কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এবং প্রোডাক্ট অ্যাড করলে কিভাবে ইনকাম হয়, এই পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে ফেসবুক প্রোফাইলের মাধ্যমে দেখাবো। আপনি ফেসবুক প্রোফাইলের মাধ্যমেও করতে পারেন এবং ফেসবুক পেজের মাধ্যমেও করতে পারেন, দুটোই কিন্তু সেম প্রসেস। তো এখন যে কাজটা করবেন, ডান দিকে ওপরে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটা ছোট্ট ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে রিল, এই রিল অপশানেতে ক্লিক করে দেবেন। রিল অপশানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে, যেখানে আপনার ফটো রয়েছে, ভিডিও রয়েছে, তো সেই ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনি যে রিলটা আপলোড করতে চান সেই রিলটা সিলেক্ট করে নেবেন। তো আমি যে রিলটা আপলোড করব সেই রিলটা আমি সিলেক্ট করে নেব। তো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ডান দিকে নিচে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কি বলছে দেখুন, ডেসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার। অর্থাৎ এই রিলসে ডেসক্রিপশন লিখতে বলছে, হ্যাশট্যাগ লিখতে বলছে, টাইটেল লিখতে বলছে। তো আমি আপনাকে বোঝানোর জন্য এখানে কিছু লিখে নেব। তো আমি হ্যালো লিখলাম, হ্যালো লিখে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব। তো আমি হ্যাশ দিয়ে ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পর কত হ্যাশট্যাগ চলে এসছে, যেটা আমার পছন্দ হবে আমি সেটা দিয়ে দেব। তো আপনার যে হ্যাশট্যাগটা পছন্দ সেই হ্যাশট্যাগটা দিয়ে দেবেন। অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবেন। তো এখানে আমি ফেসবুক রিল হ্যাশট্যাগটা দিয়ে দিলাম। এরপর আরেকটা হ্যাশট্যাগ দেব, আবার ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পরে আবারও অনেক হ্যাশট্যাগ চলে এসছে। এবার আমি লিখব ফেসবুক রিল ভাইরাল। তো আমি এই হ্যাশট্যাগ দুটো দিয়ে দিলাম। এরপর একটু নিচে স্ক্রল করে যাব। যাওয়ার পরে এখানে দেখুন যেখানে আমি প্রোডাক্ট অ্যাড করব সেই অপশানটা কিন্তু এখানে শো করছে। কি আছে এখানে, অ্যাড প্রোডাক্টস টু ইয়োর রিল সো দ্যাট পিপল ক্যান শপ ফর হোয়াট দে সি। অর্থাৎ আমি এই যে রিলসে প্রোডাক্টটা অ্যাড করব, এই প্রোডাক্টটা যদি কোনো মানুষ বা কোনো ভিউয়ার্সরা যদি দেখে, তারা কিন্তু এই প্রোডাক্টটা ক্লিক করে কিনতে পারে, সেটা এখানে বলছে। তারা প্রোডাক্ট দেখবে, দেখে কিনতে পারে। যদি তাদের মনে হয় প্রোডাক্টটা ভালো, ভ্যালুয়েবল, তখন কিন্তু ওই প্রোডাক্টে ক্লিক করে ডাইরেক্ট ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে গিয়ে প্রোডাক্টটা কিনতে পারে। তো এখানেতে ক্লিক করে দেবেন, এই যে অ্যাড প্রোডাক্ট আছে এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে, একটা হলো সি অল প্রোডাক্টস, আর একটা হলো ক্রিয়েট কাস্টম লিঙ্ক। এই দুটো অপশানের মাধ্যমে আপনি আপনার ফেসবুক রিলসের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাডভাইস দেব, এখানে যে ওপরে যে অপশানটা আছে সি অল প্রোডাক্টস, এখান থেকে আপনার রিলসে প্রোডাক্ট অ্যাড করবেন। তো এখান থেকে প্রোডাক্ট অ্যাড করলে কি হবে, আপনার রিলসে ডাইরেক্ট প্রোডাক্টটা শো করবে। প্রোডাক্ট শো করলে ভিউয়ার্সদের, অডিয়েন্সদের দেখতে সুবিধা হবে এবং ওখানে ক্লিক করতে সুবিধে হবে। তো এখানেতে ক্লিক করে দেবেন, সি অল প্রোডাক্টসে ক্লিক করে দেবেন। এরপর একটু টাইম নেবে। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একটা সার্চ বার আছে, এখানে কিন্তু প্রোডাক্ট সার্চ করতে হবে। এখানে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে রিলেটেড রিলস আপলোড করবেন সেই রিলেটেড প্রোডাক্ট অ্যাড করবেন, না হলে কিন্তু আপনার রিলসের মধ্যে প্রোডাক্ট শো করবে না। ধরুন আপনার হাতে একটা ফোন আছে, সেই ফোনটা রিলসের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে আপনি যে ফোনের যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা অ্যাড করতে পারেন। বা আপনি ভিডিওতে কিছু দেখাচ্ছেন, মাইকটা আপনার দেখা যাচ্ছে, ওই মাইক প্রোডাক্টটা আপনি অ্যাড করতে পারবেন। মধ্যা কথা হলো আপনার রিলসের মধ্যে যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে, যে প্রোডাক্টের বিষয়ে আপনি বলছেন, সেই বিষয়ে প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন। আর না হলে কিন্তু আপনার রিলসের মধ্যে প্রোডাক্ট দেখাবে না। তো এখানে এখন প্রোডাক্ট সার্চ করে নেব। তো আমি এখানে টি শার্ট সার্চ করব, যেহেতু আমি যে রিলসটা আপলোড করেছি সেই রিলসে টি শার্ট দেখা যাচ্ছে, তো আমি টি শার্টটা সার্চ করে নেব। তো আমি টি শার্ট লিখলাম, SHIRT, টি শার্ট লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে টি শার্ট চলে এসছে। তো আমি এই টি শার্টটা অ্যাড করব। তো এখানে একটা কথা বুঝে নিন, আমি এই যে টি শার্টটা অ্যাড করব আমার রিলসে, তো এই রিলস যদি কেউ দেখে এবং প্রোডাক্টটা যদি কেউ ক্লিক করে বা প্রোডাক্টে ক্লিক করে এই প্রোডাক্টটা যদি কেউ কেনে, তাহলে আমি কত পার্সেন্ট কমিশন পাবো বা আমার কত ইনকাম হবে। এখানে দেখুন লেখা আছে এই টি শার্টটা যদি কেউ কেনে তাহলে আমি 6% কমিশন পাবো। এটা ফ্লিপকার্টের প্রোডাক্ট। তো আমি টি শার্টটা যদি আমি অ্যাড করি তাহলে এই টি শার্টের 6% কমিশন আমি পাবো। তো এখানে আমি এই প্রোডাক্টটা অ্যাড করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে অ্যাড টু লেটেস্ট ড্রাফট। তো এখানেতে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এবারে ডান দিকে ওপরে যে সেভ অপশান আছে এই সেভ অপশানেতে ক্লিক করে দেব। এরপরে দেখুন এখানে প্রোডাক্টটা কিন্তু আবারও শো করছে যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। তো এবারে কি যে কাজটা করবেন, এখানে নিচে দেখুন শেয়ার নাও বলে একটা অপশান আছে, এই শেয়ার নাও অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে রিলসটা কিন্তু আপলোড হতে শুরু হয়ে যাবে। রিলস আপলোড হয়ে যাওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি, একদম লাইভ প্রুফ দেখাবো প্রোডাক্টটা অ্যাড হয়েছে কি না। আর একটা কথা, এই রিলসের মধ্যে যে প্রোডাক্ট আমি অ্যাড করেছি এই প্রোডাক্টটাতে যদি কেউ ক্লিক করে ফ্লিপকার্টে যদি যায়, এই প্রোডাক্টটা যদি কেনে তাহলে আমি 6% কমিশন পাবো। আর এই প্রোডাক্টটা যদি নাও কেনে, অন্য কোনো প্রোডাক্ট কেনে, তাও কিন্তু আমি কমিশন পাবো। কারণ আমার এই প্রোডাক্টে ক্লিক করে সে ফ্লিপকার্টে গিয়ে অন্য প্রোডাক্ট কিনছে, যে প্রোডাক্টটা কিনবে সেই প্রোডাক্টের দাম অনুযায়ী, কমিশন অনুযায়ী আমি কিন্তু কমিশন পাবো। তো এটা খুবই ভালো একটা ইনকাম করার সুযোগ দিচ্ছে ফেসবুক, এটাকে কাজে লাগান, বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। তো আমি এবারে দেখিয়ে দিই যে এই যে রিলসটা আপলোড করেছি এই রিলসে প্রোডাক্ট শো করছে কিনা বা অ্যাড হয়েছে কিনা। তো আমি একটু স্ক্রল করে যাব, এই রিলসটা আপলোড করলাম, দেখুন এখানে লেখা আছে জাস্ট নাও। তো আমি এই রিলসে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রোডাক্টটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু শো করছে না। এর মানে কি হলো, এই ফোনে কিন্তু প্রোডাক্টটা শো করাচ্ছে না। এবারে আমি অন্য একটা ফোনে গিয়ে আমি দেখাচ্ছি প্রোডাক্টটা শো হচ্ছে কিনা বা শো করছে কিনা। দেখুন আমি যে ফেসবুক প্রোফাইল থেকে রিলস আপলোড করে প্রোডাক্ট অ্যাড করে আপনাকে দেখিয়েছি, সেই ফেসবুক প্রোফাইলটা অন্য একটা ফোনে খুলে নিয়েছি। তো আমি এই ফোন থেকে, এই ফেসবুক প্রোফাইল থেকেই আমি দেখাবো যে ফেসবুক রিলস আমি আপলোড করেছি এবং প্রোডাক্টটা অ্যাড করেছি সেই প্রোডাক্টটা শো করছে কিনা, দেখাচ্ছে কিনা, ভিউয়ার্সরা দেখতে পাবে কিনা। তো চলুন সেটা আপনাকে প্র্যাকটিক্যালি লাইভ প্রুফ দেখাই। তো আমি এখানে ফেসবুক প্রোফাইলে ক্লিক করব, এরপরে ফেসবুক প্রোফাইলটা চলে আসবে। এখানে নিচে যে রিলস অপশান আছে এই রিলস অপশানেতে ক্লিক করব। ক্লিক করার পর যে রিলসটা আমি আপলোড করেছি সেই রিলসে আমি ক্লিক করব। তো আমি রিলসটাতে ক্লিক করে নিলাম। রিলসটা কিন্তু চালু হচ্ছে, চালু হয়ে গেছে। এবারে দেখুন বাঁদিকে নিচে দেখুন প্রোডাক্টটা কিন্তু শো করছে, যে প্রোডাক্টটা আমি অ্যাড করেছিলাম। তো দেখুন এই রিলসটাই কিন্তু আমি আপলোড করেছি এবং এই রিলসে আমি প্রোডাক্ট অ্যাড করেছি। যে প্রোডাক্টটা অ্যাড করেছিলাম সেই প্রোডাক্টটাই কিন্তু শো করছে। তো আপনিও কিন্তু এইরকমভাবে ফেসবুক রিলস আপলোড করার সময় প্রোডাক্ট অ্যাড করে ইনকাম করতে পারবেন।